বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব আছে, কিন্তু আমি আমার বাবা মাকে কন্ট্রোল করতে পারি না। আমার দায়িত্ব আছে আমার সন্তানদের জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, যতদিন পর্যন্ত না তারা নিজেদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করার বয়সে পৌঁছে। যখন তারা বালিগ হয়ে যায়, যখন আল্লাহর কাছে তারা প্রাপ্তবয়স্ক বিবেচিত হয়, এরপরে তারা যখন আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবে, তখন আল্লাহ আপনাকে প্রথমে জিজ্ঞেস করবেন না, তিনি তাদেরকেই সরাসরি জিজ্ঞেস করবেন। কারণ কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই একাকী আল্লাহর সামনে দাঁড়াবে, একা একা, কেউ সাথে যাবে না। আর সন্তান লালন পালন করা অবস্থায় যখন তারা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে, তাদের জন্য আমাদের ভালোবাসা শেষ হয়ে যায় না, তাদের জন্য আমাদের উদ্বেগ শেষ হয়ে যায় না, তাদের জন্য আমাদের দোয়া শেষ হয়ে যায় না, তারা ভালো জীবনযাপন করুক আমাদের এই আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না। কিন্তু আল্লাহ কি তাদের ভুলের জন্য আপনাকে ধরবেন? না, আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন উপদেশ দিতে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন। এই মানুষটির গুণাবলী ছিল সকল দিক থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ পিতা। তিনি তার কন্যাকে কি বলেছিলেন? ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ, ও মুহাম্মাদের কন্যা ফাতেমা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সচেতন থাকো। ফা ইন্নী লা আমলিকু মিনাল্লাহি লাকি মিনাল্লাহি শাইআ, কোনো সন্দেহ নেই আল্লাহর সামনে তোমার জন্য কিছু করার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। তোমার নিজেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুমি আমার কন্যা, কিন্তু এটাও তোমার কোনো কাজে আসবে না। এমনকি এটাও যথেষ্ট না, তোমার নিজের বিষয় নিয়ে আল্লাহর সামনে তোমাকেই দাঁড়াতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদেরকে বুঝতে হবে। আমরা শুধুমাত্র আমাদের সন্তানদের পরিবেশ পরিবর্তন করে আশা করতে পারি না যে তারা পারফেক্ট হয়ে যাবে। আমরা পরবর্তীতে তাদের প্রতি হতাশ হতে পারি না যখন তারা ভুল কোনো সিদ্ধান্ত নেয়, কারণ তাদের অনেকেই ভুল সিদ্ধান্ত নিবে। যেমন আমরা ভুল সিদ্ধান্ত নেই, আমরাও আমাদের পিতামাতাকে হতাশ করি, আমরাও আমাদের সব কাজকে কন্ট্রোল করতে পারি না, আমরাও তাদেরকে ঝামেলায় ফেলেছি। তো আল্লাহ কোরআনে যা করেছেন তা হলো তিনি ঘটনা তুলে ধরেছেন। আর প্রথমে আপনাদেরকে যে উদাহরণগুলো দিলাম তা হলো আমার এবং আপনার মনে রাখার জন্য যে আমাদের সন্তানেরা আমাদের জন্য শুধুমাত্র আমানত। কত ভালোভাবে আমরা তাদের লালন পালন করেছি, এইটুকুই। নূহ আলাইহিস সালামকে এটা প্রশ্ন করা হবে না যে কিভাবে তিনি তার ছেলেকে লালন পালন করেছেন। তার ছেলে যতটুকুই বিপদগামী হয়েছিল, তার ছেলে যতটুকুই বিদ্রোহী হয়েছিল, বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন, তার সামর্থ্য মতো তিনি করেছেন। বাকিটা তার ছেলে এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লার মধ্যে। কিন্তু এর অর্থ এই না যে আমরা আমাদের সন্তানদের ভালোবাসি না। এ বিষয়ে প্রচুর কথোপকথন হয়েছে, বিশেষত মায়েরা, কখনো কখনো বাবারাও দুঃখ যন্ত্রণা কান্নাসহ আসেন। তারা বলেন কিভাবে তারা সন্তান বড় করেছেন, তারা তাদেরকে কোরআন মুখস্থ করিয়েছেন, তারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন, তারা তাদেরকে ইসলামিক স্কুলে পড়িয়েছেন, এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন, কখনো বেতনের কমতি মেনে নিয়েছেন, কখনো ব্যবসার ক্ষতি শিকার হয়েছেন, শুধুমাত্র সন্তানদেরকে ভালো মুসলিম পরিবেশ দেওয়ার জন্য, যাতে তারা ভালো পরিবেশ পায়। এরপর সবকিছু চমৎকারভাবে চলছিল। বাচ্চাটি সবাইকে সম্মান করত, ভালোবাসত, এত চমৎকার বাচ্চা। তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল। এখন আর সে নামাজ পড়ে না, সে বাবা মার সাথে তর্ক করে, সে রাতে দেরি করে ঘরে ফিরে। আর আপনি যখন তাকে প্রশ্ন করেন, সে সহ্য করতে পারে না। আমি জানি না আমি কি করব, আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না, আমি কোথায় যাব, আমি কি করব। আর বারে 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 এরকম ঘটে চলছে। শত শত হাজার লাখো পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে। কিন্তু যেমনটি আমি বলেছি, এই খুতবাটি দুই ধরনের শ্রোতার জন্য, বাবা মা এবং তাদের সন্তানেরা। আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে চেয়েছি। ভালো বাবা মার দ্বারা লালিত সন্তানেরা বিদ্রোহী হয়ে যাচ্ছে, আর তারপর পুরোপুরি অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে। এরকম যে বাবা মার কাছে সন্তানকে মনে হচ্ছে অপরিচিত। আমি এমন ঘটনা দেখেছি যখন ছেলে তার মাকে আঘাত করেছে, শারীরিকভাবে আহত করেছে। আমি এমন ঘটনা দেখেছি যখন সন্তান বাবা মাকে হুমকি দিয়েছে, অভিশাপ দিয়েছে, বাবা মার কাছ থেকে চুরি করেছে, এ জাতীয় সব কিছু। কিভাবে এরকম হলো? কেউ এরকম বলে, আমি তোমাদেরকে কল করি না, কারণ আমি ইসলামে বিশ্বাস করি না, আমি নামাজ পড়ি না, আমি আর ধর্মে বিশ্বাস করি না। আর ওই সকল বাবা মায়েরা মারাত্মকভাবে ভেঙে পড়েন, একজন দুজন না, হাজার হাজার। আল্লাহ কিভাবে এই চিত্রটা তুলে ধরেছেন? অল্প কয়েকটি শব্দে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বলেন, আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে বলে, উফফিল্লাকুমা, আমি তোমাদের উভয়কে যথেষ্ট সহ্য করেছি। উফফিল্লাকুমা এর অনুবাদ আমি এরকম বলবো না, তোমাদের জন্য ধ্বংস। এটা সেই সন্তানের ক্ষেত্রে যে উপদেশ শুনে যাচ্ছে,
মা তাকে বলেই যাচ্ছেন, সল্লু সল্লু সল্লু, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এটা করো না সেটা করো না, নামাজ পড়ো।